আসসালামু আলাইকুম। আজকে যাদের মন খারাপ আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে আজকে আপনাদের মন খারাপ। এবং আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি এটি শোনার পরেও তার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো চলুন শুনে আসি আজকের গল্পটি। একদিন একদল জেলে সমুদ্রে গেছে মাছ ধরতে। তো সমুদ্রে অনেক ঝড় হওয়াতে তাদের নৌকাটা মানে যে নৌকাটা আছে ওটা ডুবে যায়। তো সব মাঝিরা মারা মানে জেলেরা মারা গেলেও একটি জেলে কোনোভাবে সাঁতরে টাতরে সে একটি নদীর পাড়ে এসে উঠে। নদী বলতে মানে হচ্ছে সমুদ্রের পাড়ে এসে উঠে। তারপরে সে অনেক চেষ্টা করে ওখান থেকে উদ্ধার হওয়ার জন্য, মানে অনেক সিগন্যাল পাঠায়, অনেক কী করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না, কেউ ওইখানে আর আসেনি। তারপরে সে কোনো উপায় না পেয়ে কিছু কাঠ খড় জোগাড় করে সে কী করলো, ওই জঙ্গলের ভিতরে বসবাস করতে শুরু করলো। তারপরে হঠাৎ ওই জেলে একদিন মাছ ধরে বাসায় ফেরার পথে, মানে সে হচ্ছে ওখানে মাছ টাছ খেয়ে বেঁচে থাকতো আর কি, মাছ ধরে ফেরার পথে দেখে তার ওই ঘরটি পুড়ে গেছে। তারপরে সে উপরওয়ালার কাছে ফরিয়াদ করতে লাগলো যে হে আল্লাহ, এটা তোমার কেমন বিচার, আমাকে এখান থেকে তো তুমি উদ্ধার করতে কোনো সাহায্য করলেই না, বরঞ্চ আমার ছোট্ট একটি ঘর ছিল সেটাও তুমি পুড়িয়ে দিলে, এখন আর আমার বেঁচে থেকে লাভ কি। তারপরে সে আত্মহত্যা করার জন্য সেই সমুদ্রে গেল যে সে পানিতে ডুবে মারা যাবে। তো সমুদ্রে পা বাড়াতেই দেখে যে একটি জাহাজ তাকে উদ্ধার করতে আসছে। তখন সে অবাক হয়ে বলতেছে যে এতদিনে কেউ আমাকে উদ্ধার করতে আসেনি, আজকে হঠাৎ আপনারা কিভাবে এখানে আসলেন বা কিভাবে বুঝতে পারলেন আমি এখানে আসি। তখন সে বলল, কেন, আপনি তো আগুনের ধোঁয়া পাঠিয়ে আমাদেরকে সিগন্যাল দিলেন যে আপনি এখানে আটকা পড়ছেন। তারপরে সেই লোকটি ওখান থেকে উদ্ধার হলো। তো গল্প পরিশেষে এতটুকু বলা যায় যে আমরা এই যে মন খারাপ করে বিষণ্ণতায় ভুগে আল্লাহকে যে মানে দোষারোপ করি যে আল্লাহ তুমি এটা আমার জন্য কি করলে, তুমি তো আমাদের জন্য ভালো করো সবসময়, কিন্তু এটা আমাদের জন্য কেমন ভালো হলো, আসলে এরকম দোষারোপ না করে আল্লাহ তাআলার প্রত্যেকটি সিদ্ধান্তের উপরে ভরসা বিশ্বাস রেখে যদি আমরা আমাদের আগামী দিনগুলোকে পরিচালনা করি, ইনশাল্লাহ আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম ভালো কিছু রাখছে। আমরা দেখতে পারি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য খারাপ কিছু করছে, কিন্তু না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রাখছে। তো আমার গল্পটি দ্বারা আপনার কে কী বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।